হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। ওনার কাছে এক ব্যক্তি আসলো। আসার পরে বলতেছে, আমি তো অনেকগুলা গুনাহ করেছি, এখন আমি কি করব? হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এই আল্লাহর বান্দা, তুমি তো বলতেছো অনেক গুনাহ করেছো, তোমাকে আমি একটা আমল দিচ্ছি, সেটা হলো তুমি বেশি পরিমাণে ইস্তেগফার আদায় করো। আরেকটা ব্যক্তি আসলো। আসার পরে বলতেছেন, এই হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো একটা সংকটাপন্ন অবস্থার মধ্যে আছি, আমি তো আমার কোনো কর্ম নাই, আমি বেকার হয়ে পড়ে আছি, আমার কাছে কোনো রিজিকের ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য থেকে আমাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, ওই রকম একটা আমলের কথা আপনি একটু আমাকে বলে দেন না। এই কথা বলার পরে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এই আল্লাহর বান্দা, তুমি বেশি বেশি পরিমাণে ইস্তেগফার আদায় করো। আরো একজন ব্যক্তি আসলো, আমার সন্তান সন্ততি নাই, আমার কি নাই? সন্তান সন্ততি নেই। আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা করলে আমাদের এই দাম্পত্য জীবনের মধ্যে আমরা সন্তান লাভ করতে পারবো। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, তুমি এবং তোমার স্ত্রী দুইজনে মিলে বেশি বেশি পরিমাণে ইস্তেগফার আদায় করবা, ইস্তেগফারের আমল করবা। আরো কিছু মানুষ আসলো। আসার পরে বলতেছে, এই হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের যেই জায়গা থেকে আমরা এসেছি ওই জায়গার মধ্যে অনেক দিন পর্যন্ত বৃষ্টি পড়তেছে না, একেবারে খরা হয়ে পড়ে আছে, একেবারে খরা হয়ে পড়ে আছে। তাহলে আমাদের এখানে বৃষ্টি হওয়ার জন্য আপনি একটা আমাদেরকে আমলের কথা বলে দেন। এই কথা বলার পরে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, তোমরা সবাই মিলে বেশি বেশি পরিমাণে ইস্তেগফার আদায় করো। যে এসেছে আমল দিয়েছে ইস্তেগফার। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানতে চাওয়া হলো যে, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে একজন এসেছে, সে গুনাহ করেছে, আপনি তাকেও আমল দিয়েছেন ইস্তেগফার। আরেকজন এসেছে, রিজিকের অবস্থা খুবই খারাপ, রিজিকের ব্যবস্থা হওয়ার জন্য আপনি একটা আমলের কথা বলে দেন, আপনি তাকেও আমল দিয়েছেন ইস্তেগফার। একজন এসেছে নিঃসন্তান দম্পতি, তাদের কোনো সন্তান সন্ততি নেই, আপনি তাদেরকেও আমল দিয়েছেন ইস্তেগফার। আরেকজন এসেছে সমস্যায় আছে, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হয়ে গেছে, তাকেও আপনি আমল দিয়েছেন ইস্তেগফার। আর কিছু মানুষ এসেছে, তারা বলতেছে তাদের জায়গার মধ্যে বৃষ্টি হচ্ছে না, আপনি তাদেরকেও আমল দিয়েছেন ইস্তেগফার। তো হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতে লাগলেন, আমি ইস্তেগফারের আমলটা কেন দিয়েছি জানো? এটা আমি দিই নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উনি নিজে দিয়েছেন। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। সূরা নূহ শরীফের 10 থেকে 12 নম্বর আয়াতে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর কাছে তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তেগফার আদায় করো। এই ইস্তেগফার পড়লে কি হবে? কানা গফফারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বেশি পরিমাণে বৃষ্টি নাযিল করবেন এবং ধন সম্পদ দান করবেন। সন্তান সন্ততি যদি না থাকে, তোমাদেরকে সন্তান সন্ততি দিয়ে সমৃদ্ধি করবেন। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমলটা বলেছেন, এই আমলটার নাম হচ্ছে ইস্তেগফার। কারণ উনি নিজের পকেট থেকে বলে নাই, উনি বলতেছে আমি তো বলি নাই, আমি সমাধান দিয়েছি মাত্র। বলে দিয়েছেন কে? আল্লাহ। কোথায় বলে দিয়েছেন? কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন।